শ্রীপুরে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরা শ্রীপুরে ১ নং গয়েশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পথসভা ও তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে লাঙ্গলবাদ নতুন বাজারে আলোচনা সভা শেষে বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন আলোচনা সভার প্রধান অতিথি ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জোয়ারদার আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন, শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সম্পাদক বাবলু মোল্লা, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, ধলহরা চন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নায়েব আলী মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে ১ নং গয়েশপুর ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, শ্রমিক দলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান শেখ, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তর সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আলোচনা সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের দুঃসময়ে ত্যাগী ও তৃণমূল জনপ্রিয় নেতাকে দলীয় নমিনেশন দিলে সর্বস্তরের জনগণের ভোটে তাকে নির্বাচিত করার আশ্বাস প্রদান করে বক্তব্য দেন বক্তারা। আমরা বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে আমাদের জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায়, তাহলে বাংলাদেশে এমন কোন শক্তি নেই, রাষ্ট্রীয় শক্তি, যা এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে। তবে একটি দুঃখ এবং পরিতাপের বিষয়, গত ১৭ বছরের আন্দোলনে যারা মাঝে মধ্যেই আমাদের সাথে ছিলেন, তারা এই পট পরিবর্তনের পরে রাষ্ট্রীয় ক্ষমতার কিছু অংশীদারিত্ব বিভিন্ন কারণে তারা এখন ভোগ করছেন এবং তারা জানেন যদি নির্বাচন হয় তাহলে রাষ্ট্রীয় ক্ষমতার যে পট পরিবর্তন হবে সেখানে আসলে তাদের আসার কোনো সম্ভাবনা নেই। যে কারণে তারা এখন এই নির্বাচন যাতে না হয় তারা তার নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, পিয়ার পদ্ধতির নাম করে বিভিন্ন পদ্ধতির কথা বলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্রে লিপ্ত। পাশাপাশি তারা আবার বিভিন্ন জায়গায় যে গীতা পাঠ সহ বিভিন্ন কায়দা কলম করে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে হয় ভোট প্রার্থনাও করছে নানা অপকৌশল অবলম্বন করে। তাদের মহিলারা বিভিন্ন গ্রামে যে আমাদের মা বন্ধুকে বোঝাচ্ছে যে এই মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এই সমস্ত নানা ষড়যন্ত্র রত অবস্থায় থেকে তারা নির্বাচন দৈনিক মাতৃভূমি।